দেশের অন্যান্য জেলার মতো তীব্র শীত বইছে উত্তরের জেলা গাইবান্ধায়। তীব্র শীতে দুর্ভোগ কিছুটা বাড়লেও উপলক্ষ হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠাপুলির স্বাদ নেয়ার। তাই শহর থেকে গ্রাম অঞ্চলে বেড়েছে পিঠার কদর। ফুটপাত থেকে শুরু করে অলিগলির ভাসমান দোকানে পিঠা বিক্রি করছেন মৌসুমী ব্যবসায়ীরা। চিতই, ভাপা, মেরা বা স্থানীয়ভাবে পরিচিত চোয়া পিঠা সহ নানা স্বাদের পিঠা মিলছে এসব দোকানে। চিতই পিঠাগুলো হচ্ছে শীতকালের ঐতিহ্যবাহী পিঠা। শীতকাল ছাড়া এই পিঠাগুলো পাওয়া যায় না। পিঠের স্বাদই আলাদা। শীতের সময় দেখা যায় মানুষের ঠান্ডা বেশি থাকে, তো এই পিঠাগুলো খেতে মানুষ বেশি পছন্দ করে ঠান্ডার সময় গরম গরম পিঠাগুলো খেতে। সময়ের পরিবর্তনে গ্রাম বাংলার ঘরে ঘরে পিঠাপুলির আয়োজন এখন আর তেমন চোখে পড়ে না। নিজ হাতে পিঠা তৈরির আয়োজন কমে গেলেও পিঠা প্রেম কমেনি। তাই তো মানুষের দোকানের পিঠার উপর ভরসা করছেন পিঠাপ্রেমীরা। ভ্যারাইটিস রকমের পিঠা এখানে তৈরি হয়। আমরা সকলেই যারা শহরে বসবাস করি তারা সকলেই খুব আনন্দের সহিত আসি বিভিন্ন জায়গায় পিঠা খাওয়ার জন্য। এটা আমরা খুব এনজয় করি। আমরাও সন্ধ্যা হলে এখানে পিঠা খাওয়ার জন্য আসি এবং আমাদের খুব ভালো লাগে। ক্রেতার চাহিদা অনুযায়ী খেজুরের গুড়, ধনেপাতা ও কাঁচামরিচ দিয়ে ভাপা পিঠা বানানো হয়। চিতই পিঠার সঙ্গে পরিবেশন করা হয় সরিষা ও শুটকি সহ বিভিন্ন পদের ভর্তা। গরম গরম পিঠা পেয়ে ক্রেতারাও দারুণ খুশি। এদিকে বিক্রি ভালো হয় সন্তোষ জানান বিক্রেতারাও। সব কিছু জিনিসের দাম বেশি, এই জন্যই সমস্যাটা দাঁড়াবে। যাতে আমার ভালোভাবে আমি এই 3 মাস দোকানদারি করলে মোটামুটি 6 মাস আমি খাওয়াবো। ঠান্ডা মৌসুম আসলে আমার চিতই পিঠা বিক্রি হয় 10-12 কেজি চাল যায় আর কি। কাস্টমার মোটামুটি শীত হলে মোটামুটি ভালো আসে। বড় আকারের প্রতিটি ভাপা পিঠা বিক্রি হয় 15 টাকায় আর ছোট আকারের পিঠা 10 টাকায়। চিতই খেলে গুনতে হবে বড় আকারের জন্য 10 টাকা এবং ছোট পিঠার জন্য 5 টাকা। নিউজ ডেস্ক, দেশ টিভি।